হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লইবা। জানি না কেন আমার সাবস্ক্রাইব হয় না। আপনারা কিন্তু আমার ভিডিও ভালো পাইন না নি। দেখো এখানেও পাতিলের মাঝে তেল দিয়া কিছু পেঁয়াজ বাটা দিলাইছি। আজকে আলু দিয়া আর শিং মাছ দিয়া রান্না করবো। দেখতে থাকুকা। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখরা কইবা, কিরকম লাগে কইবা। এখন দিলাম পরিমাণ মতো লবণ, দিয়া বালা করি পেঁয়াজটা খসাই লিমু যাতে পেঁয়াজের খাসা গন্ধটা চলে যায়। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখরা কইবা। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। আপনারা যদি আমার পাশে না থাকেন তো আমি আগাইতাম পারতাম না। আমরা ছোট ছোট যারা সবই একে অপরের সহযোগিতা চাই। আপনারা যেরকম আমারে সহযোগিতা করবা, আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ সহযোগিতা করার আর করলাম। এখানে মিশামাতি লাভ নাই। আর আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের জন্য দোয়া আর আমার পক্ষ থেকে ভালোবাসা। দহকাই কেন আমি জিরার গুঁড়া দিছি আর আমার হাতে বানানো একটা মশলা দিছি। আর হলুদ মরিচ ধনিয়া আমি গুলিয়া রাখি দিছি আগে থাকি, মানে পেস্ট করিয়া রাখি দিছি, ওগুলা দিব এখন। দেখতে থাকুক। আর দেখি দেখি যদি ভালো লাগে এই পর্যন্ত কেউ আইয়া যদি দেখুন আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লইবা। আজকে যারা নতুন আমার ভিডিও দেখরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। আমার অনুরোধ। আসলে জানি না আমার ভিডিওত লাইকের পরিমাণ খুব কম হয়, ভিউ থেকে লাইক কম হয়, দেখি দেখি জান গিয়ে লাইক দিন না। এটা সমস্যা নাই। আচ্ছা আস্তে আস্তে আগুয়াইমু আমরা। এখনো দেখো কাগুলা মশলা দিয়া 4-5টা কাঁচামরিচ দিছি। এখন দিলে ইলাম আলু। আর আমরা দেশের অবস্থা খুবই খারাপ, সবজি কিচ্ছু মিলেন না। আলু আর ডাইল বাদে আর কোনো কিচ্ছু মিলেন না। বাইরে থেকে কিচ্ছু আর না, গাড়ির তেল নাই। আমরা খুব কঠিন অবস্থার মাঝে আছি। সবাই সবার জন্য দোয়া করবা। আমিও দোয়া করি আপনাদের জন্য, যে যেখানে আছেন ভালো থাকতা। আর আমার ফ্যামিলির লাগিও দোয়া করবা। আর আমার নতুন নতুন বন্ধু হলে যখন কমেন্ট করেন তখন আসলে খুবই ভালো লাগে। আমি প্রতিটা কমেন্টর রিপ্লাই দেই। আপনারা খেয়াল করে দেখবা। আমি কমেন্ট ওই দেখো আমার শিং মাছ আমি কীরকম পরিষ্কার করছি, একবারে সাদা ধবধবা করে দিয়েছি। দেখতে থাকুকা। এখন দিলে মাছ আমি অলরেডি খাইয়া বয়স দিলাম, খুবই মজা হয়েছিল। শিং মাছ দিয়া আর আলু দিয়া কিতা করমু, আলুর উপরে আমরা এখন নির্ভরশীল। আর ডাইল হলে বালাও পাই না, আমিও বালা পাই না, হাসা কথা দেখান। আমার ভালো লাগে না ডাইল। এখন গুড়িয়া দিলাই কত সময়। আসলে আপনারা যদি আমার পাশে না থাকেন তো আমি আগাইতাম পারতাম না। আমার একটু হেল্প করবা, সহযোগিতা চাই সবার। আমিও আপনাদের পাশে আছি। আর দোয়া করবা আমার ফ্যামিলির লাগি, যাতে আমরা বালা আলোতে থাকি। আর কিতা হইতাম ভাই বোন নকল। আসলে আমরা খুব মুসিবতের মাঝে আছি, সব কিছুর সংকট। মানে বাজারও গিয়া ঢুকা যায় না, মানে আগুইনোর মতন দাম। আর জিনিস বালা নাই, খুব বাদুয়া জিনিস, পচা জিনিস মানুষের নেড়া। এখন কিতা করবা, খাইবার লাগি বাঁচার লাগি খাওয়া লাগবো, বাঁচতে হইব তো। মুরগোর দাম আগে কম আছিল, এখন মুরগো দাম বাড়াই দিছে। যে মুরগি আমরা কেজি আনছি 200 টাকা করে, এখন 300 টাকা 350 টাকা কেজি গেছে গিয়ে, আরও বেশি মনে হয়। আমি আন্দাজে কইলাম, জানি না, আমার হাজব্যান্ডরে জিগাইলে মিলব খবর। তে আপনারা আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। যে নতুন আজকে আমার ভিডিও দেখরা সাবস্ক্রাইব করে লইবা। আর কোন জায়গা থেকে দেখরা কইবা আমার ভিডিওটা কেমন লাগে। আসলে আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ইচ্ছা করে লম্বা করছি, আপনাদের সাথে কথা কইতাম। আর আমার আপুরা বাইরা সবাই আমারে সাপোর্ট করবা। আমিও আপনাদের পাশে আছি।
আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম। আশা করি দোক আমার আলু আর মাছ অলমোস্ট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিলাইমু জুল জুল দিছি, দিয়া গড়িয়া দিলাইমু। আর আমার চাউল নুন ঠিক আছে নি কইবা। দেখো আমার তরকারির কালার, গুলিয়া মশলা দিলে ওরকম কালার হয়, আর নাইলে এক ধরনের খালুটি মুখা জুলোর কালার হয়ে যায়, আমার ভালো লাগে না, শরীরও ভালো লাগে না। দেখে হইবা তরকারি খালা খানে। দেখো আমার তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিলাইমু। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে লইবা আর আমার পাশে থাকবা, এটাই আমার অনুরোধ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।